আজকে বানাবো আমি আলু পটল দিয়ে ছানার একটা রেসিপি। চলো তো তোমাদেরকে বলা যাক রেসিপিটা কেমন করে বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, ছানাটা আগে নিয়ে নিয়েছি ভালো করে। ছানাটা হাতের সাহায্যে মেখে নিয়ে একটু লবণ আর দিয়ে দিয়েছি 3 চামচের মতন হলো ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে, তো দেখো এখন গোল গোল করে নিতে হবে। দেখো তো একে একে ভালো করে গোল গোল করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে তো এখন ওগুলোকে এখন ভেজে নিতে হবে। বলের মতন করে নিয়েছি। তো করে নেওয়ার পর এখন এক এক এগুলো দিয়ে তো এখন ভালো করে ভেজে নিব লাল লাল করে। তো দেখো একে একে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পরে আর তখন যখন ভাজবো তখন গ্যাসের ইয়েটা একটু কম রাখতে হবে, না হলে নিচে না হলে লেগে যাবে, লাল হয়ে যাবে। তো দেখো একটু ভালো করে দেখো, আমি কম রেখেছিলাম। তো দেখো ভালো করে ভেজে নিলাম। ভেজে যে লাল লাল হয়ে গেল, তো এখন হয়ে গেছে। এখন এটাকে তুলে নিব। তুলে নিয়ে ওটার ওই কড়াইতে একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম হলো পটল। কেন কি নতুন পটল তো বেশি ভাজতে হবে না, তো আলু আর পটলটা আমি একসঙ্গেই ভাজবো। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগেকার করা ছিল, তো এডিট করতে পারিনি, ভয়েস দিতে পারিনি, ওই জন্য দেওয়া হয়নি। তো ভাবলাম চলো আজকে করে দিই। তো দেখো আমি লাল লাল করে একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণের হলো জিরা। দিয়ে দেওয়ার পরে দেখো তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো একটু ভালো করে। একটা দিয়েছিলাম টমেটো। তারপরে দিয়ে দেবো একটু ভালো করে একটু কষানোর পরে তারপরে দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ পরিমতন দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে এখন আলু পটল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তেল ছাড়া অবধি ওটাকে কষিয়ে নিতে হবে। দেখো হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে দেখো যখন তার তেলটা যখন ছেড়ে দিল তখন দেখো আমি আলু আর ঝোলটা তখন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখে নিলাম আলু পটল সেদ্ধ হয়ে গেছে। তো ওই ছানার যে বড়াগুলো করা রাখা হয়েছিল ওই বড়াগুলো দিয়ে দিয়েছি। তো দেখো তো নামানোর আগে দিয়ে একটু চিনি, স্বাদ মতন চিনি, একটু লবণ আর একটু দিয়ে দিলাম হলো গরম মশলার গুঁড়ো। দেখো আর চিনি দিলে কী হয়, টেস্ট একটু ভালো আসে তাই। তো দেখো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে একটু নাড়াচাড়া করবো। যখন নাড়াচাড়া করে দিলাম আর এতটাই সফট হয়েছিল কি বলবো ছানার বড়াগুলো। আর অবশ্যই জানিও আমার রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে থাকলে পেজটাকে ফলো করে দিও। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে একটু বেশি ভালো লাগবে খেতে। তো দেখো আমার রেডি ছানার বড়া তরকারি আলু পটল দিয়ে। দেখো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো। এখনকার মতন এখানেই টাটা।